আজকের রেসিপির প্রধান উপকরণ হচ্ছে বোনলেস চিকেন আর আলু। যেমনটি দেখতে পাচ্ছেন যে বোনলেস চিকেনটা কিন্তু সাইজটা কীরকমভাবে রাখা হয়েছে, আর আলুগুলো একদম ছোট ছোট করে কাটতে হবে। সহ উপকরণ হচ্ছে কুচি পেঁয়াজ, কুচি টমেটো, ধনেপাতা, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, আদা আর রসুন। এই 5টি উপকরণকে আমি মিক্সারের মধ্যে মিক্স করে নেব। সেটা যেটি পেস্ট হবে সেই পেস্টটাই ইউজ হবে রান্নার মধ্যে। সাথে দই, সাথে ধনেপাতা। পেস্টটি এখানে তৈরি হয়ে গেছে। প্রথমে কড়াইটাকে গরম হতে দেওয়ার জন্য 30 থেকে 40 সেকেন্ড মতো রেখে দেবো। কড়াইটা প্রায় গরম হয়ে এসছে অনেকটা। এবার আমি এখানে মেপে ঠিক 1, 2, 3 আর 4 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। ফোড়নের জন্য আমি হালকা জিরে আর তেজপাতা দিয়ে দেবো, সাথে চিনি, লঙ্কার গুঁড়ো। এগুলোকে ভালো করে মিক্স করে নেওয়ার পর পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা প্রায় লাল লাল হয়ে এসছে, টমেটো কুচিটাকে এবার দিয়ে দেবো। যে পেস্টটা ছিল সেটা এবার দিয়ে দেবো এর মধ্যে। পুরোটা যদি একবারে না আসে কোনো অসুবিধা নেই, এই যেমনটা দেখা যাচ্ছে যে ভেতরে এখনো অনেকটা আছে, এটার মধ্যে জল মিশিয়ে কষানোর সাথে সাথে দিতে পারেন। বেশ জলটাও দেওয়া যাবে আর মশলাগুলো ওয়েস্ট হবে না, টেস্টটাও ওয়েস্ট হবে না কোনোভাবে। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে পেস্টটা প্রায় আধা ফ্রাই হয়ে গেছে। এবার আমি এখানে হালকা হলুদ গুঁড়ো, হালকা জিরের গুঁড়ো, হালকা ধনে করিয়েন্ডার গুঁড়ো, সাথে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন শুকনো লঙ্কার গুঁড়ো, আর অবশ্যই স্বাদ মতো নুন। প্রায় মশলার পালা এখানে শেষ। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেব। প্রায় মশলাটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এখানে। তো প্রথমে মশলাটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে, তারপর মানে এই যে এখন যে আমি যেটা করতে চলেছি, এখন আমি তখন যেটা বললাম, যেটুকু মশলা বেঁচে যাবে মিক্সারের মধ্যে, সেই মশলাটার মধ্যে এতটা মতো জল দিয়ে ভালো করে মিক্স করে এরপর এটিকে মশলাটার মধ্যে দিয়ে দিতে হবে। ভালো করে জল আর মশলাটাকে মিক্স করে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে রাখার সময় মনে রাখবেন যাতে মশলাটি পুড়ে না যায়। আপনারা যদি গ্যাসে করেন মিডিয়ামে রাখবেন, আর যদি ইন্ডাকশনে করেন তাহলে 600 থেকে 800 হিটটাকে মেনটেন করবেন। ঢাকা যখন দেবেন মাথায় রাখবেন 3 মিনিটের বেশি ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। 3 মিনিটের মধ্যে মশলাটি কিন্তু পুরোভাবে ভেতরে ফ্রাই হয়ে যাবে, জলের সাথে মিক্স হয়ে যাবে। তারপরে কিন্তু আপনারা পরবর্তী যা যা জিনিস করার আছে সেটা আপনি করতে পারবেন। মশলাটি প্রায় হয়ে এসেছে। মাঝে মাঝে ঢাকাটি তুলে আপনারা একটু নেড়ে নেবেন, তাহলে নিচে মশলাটি লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। প্রায় এখানে মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু ফ্রাই হয়ে গেছে, গন্ধেই বোঝা যাচ্ছে। এবার আমি এটার মধ্যে 3 টেবিল স্পুন টক দই দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে মিক্স করে নেবো। মশলা কষানো আর মিক্সিং এর পালা প্রায় এখানে শেষ। এবার আমরা এখানে চিকেনটা দিয়ে দেবো, সাথে আলু,
এর উপর একটুখানি আমি হালকা সোয়া সস দিয়ে দেবো। সোয়া সসটি দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করে দেবো। ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর মশলার সাথে এটিকে যখন ভালো করে মিক্স হয়ে যাবে, সেটি যখন প্রায় হয়ে আসবে, তারপর রান্নাটি যখন লালচে লালচে ভাবটি নিয়ে নেবে, তখন এই কোম্পানির চিকেন মশলাটি আপনি ইউজ করবেন, তাহলে কিন্তু রান্নার টেস্টটি ভালোভাবে এনহ্যান্স হবে। কুচি করা ধনেপাতাটি দিয়ে দেবেন, তারপর হালকা মিক্স করে আবার ঢাকাটি দিয়ে দেবেন। রান্নার এই পর্যায়ে এসে একটুখানি নুন দিয়ে দেবো। যখন এটি পুরোপুরি ড্রাই হয়ে আসবে, তখন ভালো করে মিক্স করে নেবেন জল দিয়ে। মিক্স করে নেওয়ার পর এটির মধ্যে বাকি যে চিকেন মশলাটি আছে এটি দিয়ে দেবেন। দেওয়ার পর মিক্স করে নিয়ে এর উপর ধনেপাতা দিয়ে এটিকে ঢাকা দিয়ে দেবেন। রান্নাটি প্রায় সম্পূর্ণ হয়ে এসছে। রান্নাটি যখন পুরো ড্রাই হয়ে যাবে, সেই সময় এটিকে নামিয়ে দেবেন।